شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم আমরা রাত দিন 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবা। যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন ওই নিয়ামত আমাদের যোগ্যতার বলে না, আল্লাহই দান করছেন। এই পড়তে আসছি, এটার সুযোগ আল্লাহই করে দিয়েছে। উস্তাদেরা পড়াইতেছেন, এটা আল্লাহই সুযোগ করে দিয়েছেন। এটার প্রমাণ খুবই সহজে বোঝা আছে যে এরকম প্রমাণ আছে। একেবারে পিছিয়ে ছাত্ররা হয়তো এটা বুঝবে না, একটু উপরে উঠছে যে এরাও বুঝবে, আমরাও বুঝবো। আমাদের সাথে মক্তবে পড়ছে অনেক ছাত্র ছিল, আমাদের সাথে হেফজাহানায় পড়ছে অনেক ছাত্র ছিল, আমাদের সাথে স্কুলে শিশু শ্রেণী, প্রাইমারি ক্লাস 1, 2 এই যে পড়ছিল যে অনেক সাথী সঙ্গী। কিন্তু আমরা এখন প্রত্যেকে যে পর্যায়ে আল্লাহ আমাদেরকে পৌঁছাইছেন, যে অবস্থানে রাখছেন, এই পর্যায়ে সবাই আসতে পারছে না। দেখলে দেখা যাবে আমাদের সাথে পড়ছিল যে এরকম ওই এক বছর 2 মাস 3 মাস 2 বছর 4 বছর 5 বছর পড়ছে, রয়ে গেছে গা ওখানে, আর আগাইতে পারছে না। যারা আগাইতে পারে নাই, আসতে পারে নাই, আমরা যে পর্যায়ে আসলাম এই পর্যন্ত পৌঁছতে পারে নাই, ওদের দিকে তাকাইলে দেখা যাবে কারো কারো আমাদের চেয়ে এক এক লাইনে তারা সবল ছিল, কারো মেধা আমাদের চেয়ে বেশি ছিল, কারো স্মরণ শক্তি আমাদের চেয়ে বেশি ছিল, কারো শারীরিক শক্তি আমাদের চেয়ে বেশি ছিল, কারো দেখা যাবে যে গার্জিয়ানদের চাপাচাপি আমাদের গার্জিয়ানের চেয়ে বেশি ছিল। এমনও দেখা যাবে আমাদের গার্জিয়ানরা দিছে কোনো খবর ওনারা নেন নাই, কিন্তু যারা আসতে পারে নাই, এই পর্যন্ত উঠতে পারে নাই, তাদের পিছনে গার্জিয়ান রাত দিন 24 ঘন্টা পাহারাদারি করছে, খবর লইছে, আনছে, নিছে। ওইটার কারণে উস্তাদারাও তাদের প্রতি দৃষ্টি বেশি দিছে। আর্থিক অবস্থা, পোশাকের দিক দিয়েও আমাদের চেয়ে বেশি ছিল, যে এরকম অনেক, তারা এই পর্যন্ত পৌঁছতে পারে না। বিচার করলে দেখা যাবে তাহলে আমার ভিতর কিছু আছে এই জন্য আমি আসতে পারছি তা না। যদি হয়তো আমার মেধার কারণে এই পর্যন্ত আসতে পারছি, তাহলে যাদের আমার চেয়ে মেধা বেশি ছিল সে আইতে পারত। যদি স্মরণ শক্তি বেশি হওয়ার কারণে আইতে পারছি, তাহলে তো স্মরণ শক্তি আমাদের চেয়ে তো বেশি ছিল, যে এরকম আছে রাস্তায় চলে গেছে। যদি আর্থিক সচ্ছলতা হয়, তাহলে আমার চেয়ে আর্থিক সচ্ছলতাওয়ালা তো বেশি ছিল, এ তো আইতে পারে না এই পর্যন্ত। তাহলে উত্তর একটাই, আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে এই পর্যন্ত আছে। এই এক উত্তর এটাই হবে, এছাড়া আর কোনো উত্তর নাই। আমরা যেই পর্যায়ে আছি প্রত্যেকেরই একটাই উত্তর, আমারে আল্লাহ মেহরবানি করছে। কারণ যতটুকু মেহরবানি করছেন আল্লাহ, অতটুকু শুকরিয়া করলে আল্লাহ আরো মেহরবানি বাড়াইয়া দেন, দয়া বাড়াইয়া দেন। এটা কোরআনের আয়াতের ঘোষণা, কোরআনের আয়াতের ঘোষণা। অনেকেই মনে করবে আমার মেধা নাই, অনেকেই মনে করবে আমার তো ওই রকম মেহনত করলে আমার কাজে আয় না, আমি মুখস্থ রাখতে পারি না, বুঝি না। কোরআনের ঘোষণা, ঠিক আছে বুঝি না, দেখার তো সুযোগ আল্লাহ দিছে, দৃষ্টি শক্তি দিছে, আমি দিকে থাকতে পারি, জিহ্বা দিছে আমি পড়তে পারি, কান দিছে আমি শুনতে পারি, ঠিক আছে, যা শুনি মনে থাকে না, যা দেখি বুঝি না, বুঝলেও মুখস্থ রাখতে পারি না, কিন্তু দেখতে তো পারতেছি। তাহলে দেখার আরেক ব্যক্তিতে এমন আছে, তারা দেখার সুযোগও দিছে, আমার তো দেখার সুযোগ দিছে। আরেকজন এমন আছে, তার শোনার জন্য কান আছে ঠিক, কিন্তু শুনে না, আমার তো শোনার তৌফিক দিছে।
আমি আমাকে দেখার তৌফিক দিছে, আমাকে শোনার তৌফিক দিছে, আমারে বসার তৌফিক দিছে। যেটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন এটা আমি করি। এটা করলে এটা শুকরিয়া হয়ে যাবে, যখন আল্লাহ যেটা নাই এটাও দিয়ে দিবে। কোরআনের ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া করব। কিতাব যেটা পড়তেছি হেফজখানায় মুখস্থ করার জন্য ভর্তি হয়েছি, মুখস্থ হয় না। মুখস্থ হয় না এটা আমার কাছে নাই, আল্লাহ দেয় নাই। কিন্তু আল্লাহ দেওয়ার জন্য রাস্তা আল্লাহ বলে দিছেন, তোমার যেটা দিছে এটা কাজে লাগোয়া, যেটা না এটা আমি দিব। অনেক ছাত্র হেফজখানার মধ্যে সাহস করে না। অনেক সময় গার্জিয়ানের ডাকে কয় না, হের মেধা নাই, এর কিতাবখানা দিয়ে দেন, এ হেফজ পারত না। আমি এটার বিশ্বাসী না। কোরআন এমন এক মুজিজা, এই কোরআনের সাথে যেই লাগে তারে কোরআনে টাইনা লাগে। হয়তো এমন হবে সময় কম, কারো বেশি। কেউ অল্প সময়ে মুখস্থ করতে পারবে, আর কেউ সময় লাগবে। কিন্তু মুখস্থ করবার চায়, হাফেজ হইতে চায়, লাইন মতো পড়ে, সে হাফেজ হয় না এরকম কেউ দেখাইতে পারবে না। কেউ দেখাইতে পারবে না। বরঞ্চ রিপোর্ট এটাই হয়, কিতাবখানার মধ্যে কিছুই বুঝে না, কিছুই পারে না, কিন্তু হে হাফেজ, হেফজ পড়তে পারছে। হাফেজ হইলো কেমনি? কিতাবখানাতে কিছু মুখস্থ রাখতে পারে না, বুঝেও না, মুখস্থ রাখতেও পারে না। কোরআনের মুজিজা এটা। কোরআনের সাথে কেহ লাগলে কোরআনে তারে টানাই আলে, উঠাই ফেলা। আরে কোরআন তেলাওয়াত করলেই তো স্মরণ শক্তি বাড়বে। যত তেলাওয়াত করবে তত স্মরণ শক্তি বাড়বে। কোরআন যত তেলাওয়াত করবে তত স্মরণ শক্তি বাড়বে। ডালের চেয়ে ডাল, একেবারে মেধা নাই, কিছুই নাই, সে হেফজ করবার চায়, হাফেজ হবে। হয়তো 3 বছরের জায়গায় তার 60 বছর লাগবে, 5 বছর লাগবে, কিন্তু দৈরা থাকলে সে হাফেজ হবেই। কেন? কোরআনের ওয়াদা। ঠিক আছে, তারে মেধা দিই নেই, স্মরণ শক্তি দিই নেই, কিন্তু সে যখন কোরআন তেলাওয়াত করার শক্তি দিয়েছে, যেটা নিয়ে তেলাওয়াত করে, খাটনি করার শক্তি দিয়েছে, শারীরিকে খাটনি করে, কোরআনের ঘোষণা আল্লাহ যেটা দেয় না এটা বাড়াইয়া দিবে, বাড়াইয়া দিবে। স্মরণ শক্তি কম, যতটুকু আছে অতটুকু দিয়ে খাটনি করলে আল্লাহ বাড়াইয়া দিবে। কিতাব বুঝে না, আরে বোঝা না বোঝা এটা তো আল্লাহর কাছে, আমার বোঝার তৌফিক আল্লাহ দেয় নাই। তো আল্লাহ তো ঘোষণা দিচ্ছেন, যা দিছি এটা কাজে লাগাও, যেটা দিই না এটা দিয়ে দিব। তুমি যেটা দিছি এটা পরীক্ষা করি কাজে লাগাও কিনা, ওটা আজারিয়া দিয়ে কি করো। যে ছাত্র কিতাব লইয়া বইয়া থাকবে, মাদ্রাসার রুটিন হিসাবে, মাদ্রাসার নিয়ম হিসাবে লাগিয়া থাকে, বুঝে না, চাইয়া থাকে কিতাবের দিকে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম মেহনত করলে কিছুদিন পরে দেখা যাবে যে অনেক বেশি বুঝে ঠিক, কিন্তু মুখস্থ থাকে না। কত মুখস্থ করে কিন্তু মুখস্থ থাকে না। ওই বুঝার জন্য চেষ্টা চালায়, ইয়াদ রাখার জন্য, মুখস্থ রাখার জন্য চেষ্টা করে। চেষ্টা করতে 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 যখন আল্লাহ দেখবেন যে না, তারে যেটা দিছি এটা তো কাজে লাগাই, দেখা যায় আরো দিলে তো আরো কাজে লাগাইবে, আরো দেয়। আমরা তো চাই ফার্মের মুরগির মতো একসাথে লই। আল্লাহ একসাথে পারতেন, কিন্তু দুনিয়ায় তো একসাথে সৃষ্টি করেন। আল্লাহ চাইলে একসাথে পারে না। চাওয়ার চিন্তা করলেই হয়ে যায়, করণ লাগে না। আল্লাহ শুধু চাওয়ার চিন্তা করলেই হয়ে যায়। কিন্তু তারপরেও দুনিয়াটারে সাজাইতেছেন কি ধীরে 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 ধীরে। আমারই তো হুক করে এত বড় বানাতে পারতো না আল্লাহ, বানায় না। আমারই তো আস্তে 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 বড় করতেছে। যে আল্লাহ পারেন তাও আস্তে আস্তে করেন, আমরা কিচ্ছু পারি না, তাও চাই মানে কি একেবারে হয়ে যায়। হ্যাঁ, একেবারে হয়ে যায়। আমি সবসময় এই আজকেও কইছি ছাত্ররা চায় একেবারে বড় বড় হইতে চায়, বড়দের মতো হইতে চায়, কেমনে এখন হয়ে যায়, এটা তো হবে না। বড়রা বড় হয়েছেন কি একদিনে? যারা বড় হয়েছেন তারা আমাদের মতো এইরকম ছোট হয়েছিলেন, এরকম আস্তে 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 যার যতটুকু শক্তি আছে অতটুকু কাজে লাগাইছে আল্লাহ দেখতেছেন তো, যা দিছি সেটা তো কাজে লাগায়, তাহলে আরো দিই আরো দিই আরো দিই আরো দিই আরো দিই, দিবে আর দিবে, যত কাজে লাগাবে তত দিবে আল্লাহ। আমার যেটা মেধা আছে, আমার যেটা সোজা কথা, আমি কিছুই বুঝি না, কিন্তু আমি তো কিতাব বইয়া থাকতে পারি,
আমপারা লইয়া বইয়া থাকতে পারি, কোরআন শরীফ লইয়া তো বইয়া থাকতে পারতেছি, বইয়া থাকো, বাস বইয়া থাকো, কিতাব লইয়া বইয়া থাকো। আল্লাহ যখন দেখবে যে হ্যাঁ 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 বইয়া থাকতে পারে, বইয়া রয়েছে, তুমি বইয়া থাকার পর যে একটা কাম করার জন্য কিছু দিই, দেখবে যে মানে কি বুঝ শক্তি বাড়াই বুঝে। এখন বুঝ শক্তি বাড়াই দিছে কিন্তু রাখতে পারে না মুখস্থ। সন্ধ্যার সময় মুখস্থ করলে সকালবেলা আর পায় না, এত মেহনত করছে সকালবেলা ভুলে যায়। তবে আচ্ছা ভুলি যায় এটি তো আমার না, আচ্ছা আমার পড়ান আছে পড়ি, ইয়াদ করা আছে করি, দেখবে যে মানে কি এরকম করতে 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 একদিন দেখা যায় হঠাৎ করে মানে কি বাস স্মরণ শক্তি বেড়ে গেছে। এখন দেখা যায় মানে কি মুখস্থ রাখতে পারে, মুখস্থ রাখতে পারে, মুখস্থ রাখতে পারে। এটাই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমারে যতটুকু দিছি অতটুকু কাজে লাগাও, আরো বাড়াই দিই, আরো বাড়াই দিই। মাদ্রাসায় যারা দান করে, আইয়া যে দেখা যায় দানের পয়সাটা কাজে লাগছে না, এমনি লাইকা দিছি, আরো দিবে নাকি? যখন দেখবে যে যা দিছি এটা দিয়ে কাজ হইতেছে, ফলাফল পাইতেছি, বিল্ডিং হইতেছে, ছাত্র হইতেছে, আরো দিবে। কাশি দিছে যে এটা এনে ঘাস খাইতেছে, আবার কাশি দিবে নাকি? আগে দিছি যে এটি দেখা যায় এনে ঘাস খাইতেছে, কোন দিন বেশি ভালো কি জানি, মন্দাই দেয় না থাকলে আল্লাহর কি টাকাটা পড়ছে। আমরা যা আছে এটা কাজে লাগামু, আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ দিয়ে দিবে। অনেকেই মনে করবো জোরেরা ছাত্র কম, কমের পিছনে মেহনত করি, দেখবে যে ছাত্র বাড়াই দিবে। আমার এক উস্তাদ ছিলেন, আল্লাহ গরিব রহমত করুক, কঠিয়ার বাণী মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই কুতুবে আলম যিনি ছিলেন, ওনার খলিফা ছিলেন। সংগ্রামের আগ পর্যন্ত পটিয়া মাদ্রাসার মুইনে মুহতামিম ছিলেন, বড় মুনতাজিম, জিন্দা বুজুর্গ কই আমি ওনার, জিন্দা বুজুর্গ। মানুষে তো মরলে আনা বুজুর্গই প্রকাশ পায়, কারণ জীবিত থাকতে কে বুজুর্গ হিসাবে স্বীকার করে না, মরিয়া গেলে বুজুর্গ স্বীকার করে। আমি উনি জিন্দা বুজুর্গ। মদনী আলাইহির রহমার ছাত্র ছিলেন দেবন পড়োয়া, আমাদেরকে নসিহত করতেন বছরের শুরুতে সবসময়। ওই যে সংগ্রামের সময় উলামায়ে কেরামের সংগ্রামের পরে, স্বাধীনতার পর উলামায়ে কেরামের উপর যখন নাকি শাপলা চত্বরের 5 মে সকালবেলার পরে যে এরকম হুজুরদের অবস্থা ছিল, স্বাধীনতার পর তো অনেক আলেম উলামার উপর তো এই অবস্থা ছিল। হুজুরে এই সময় পটিয়া মাদ্রাসা তো বন্ধ, বইয়াতে গেলাম কি আমার ওই বাড়ির পাশে নানুপুর সাহেব রহমতুল্লাহ আলাই মাদ্রাসা দিয়েছিলেন, সেও নানুপুর সাহেব রহমতুল্লাহ আলাই এরকম আত্মগোপনে গেছিলেন, যখন আমাদের আঁকাবারা তো যেখানে যায় ওখানে মাদ্রাসা হয়ে যায়, কদম ফেলাইলে হুজুরের ছিল ওখানে মাদ্রাসা হয়েছে। উস্তাদ দরকার, হুজুর আসুক, এই হুজুর গেছেন গেছেন কেমন আল্লাহওয়ালা, পরে পটিয়া খোলার পর এত চাইছি আসার জন্য আগে নেই, খেদমত করার দরকার করলাম, গ্রাম হোক আর ইয়া হোক। পটিয়ার মতো মাদ্রাসা এখানে মহিমতন ছিলেন হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহ আলাই, কত চাইছেন। আমাদের এখানে ডাকতেছি আইতেছেন না, ওখানে বড় হুজুর কয় এই জন্য আর কি, কত ইয়া করছেন যে হে গ্রামের মধ্যে এরকম আর কি। আপনারা তো একটা রাস্তা পান, এই সময় আমার রাস্তাও ছিল, আমরা যখন পড়ছি এই পর্যন্ত কাদা হইতো, সকালে খানা খাইতে যাইতাম এরকম কাদা লইয়া, লুঙ্গি একটা থাকতো, নদী পার হওয়ার সময় ভিজে যাইতো যে এটা বদলাবার জন্য লুঙ্গি আর একটা রাখা লাগতো। খানা খাইতে গেলে যেন খাওয়ার সময় লুঙ্গিটা পরে যেন খানা খাওয়া যায়, লজিং এর যারা যায় ভিজা খাবারে খানা খাইতে পারবে নি, লুঙ্গি ডবল রাখা লাগতো, একটা পরো না আর একটা হাত ব্যাগে। এই নদী পার হন লাগতো, রাস্তা কাদা, এই বৃষ্টি হইলে তো মানে কি ছাতাও কাম হয় না, এই কষ্ট। হুজুরে হে গ্রামের মধ্যে সারা জীবন কাটে ফেলে, একেবারে আখেরি উমর পর্যন্ত পটিয়া আইছেন, অথচ পটিয়া ডাকতেন অনেক কামের জন্য। হুজুর তো আমার আব্দার আবার সবকিছুর মধ্যে পটিয়া কাজের জন্য ডাকলে আইতেন, কিন্তু খায়াত শেষ করছেন ওখানে। হুজুর দেখতাম আর জিন্দা বুঝুর হুজুরদেরকে বলতে
হুজুররা বলে মধ্যে মধ্যে কইতে কয় আমাদের একটা সাইনবোর্ড দিলে মাদ্রাসা রোডের মধ্যে মাদ্রাসা যদি একটা সাইনবোর্ড দেওয়া হয়, হুজুরে কইতে কয় আমার সব ছাত্র সাইনবোর্ড, ছাত্রই হলো মানে কি সিম্বল, ছাত্রই পোস্টার, আমার সাইনবোর্ডের দরকার নেই। ছাত্র রাস্তায় হাঁটবে জিজ্ঞাসা মানে কি এটা কোন মাদ্রাসা ছাত্র, ছাত্রর পড়া, ছাত্রর চলাচল, ছাত্রের আখলাক দেখা মানুষ এমনি মানে কি এই যে মাদ্রাসায় ছাত্র পড়ে হ্যাঁ দেওয়া দরকার। ছাত্রের লেখাপড়া, আদব কায়দা, চলাচল দেখলেই মানুষই আগ্রহী হয় দেওয়ার, আমার ছেলেটার ওখানে দেওয়ার দরকার, আমার বাগিনাটার ওখানে দেওয়ার দরকার। ব্যানারে কিছু হয়, পোস্টার পাঠলে দিদি কিছু হয় না, ছাত্রই আমার জন্য ব্যাপার। এই ছাত্র যেটা আছে এদের পিছনে যদি পুরা হক আদায় করি আল্লাহ পুরা দিয়ে ছাত্র করতেই আইলে দেবন যখন হয়েছে, দেবন শহরে না গ্রাম, দেবন হলো একটা থানা, থানা। আকাবেরা মুরব্বীরা চিন্তা করছে এটা তো গ্রামে পড়ে গেছে টাউন একটা মাদ্রাসা। সারমপুর যেটা সারমপুর কই, সারমপুর এটা জেলার নাম, মাদ্রাসার নাম না। মাদ্রাসার নাম হলো মজাহেরুল উলুম। মজাহেরুল উলুম দিছে জেলা শহরে, দেবন ভিতরে পড়ে গেছে গা, এই জন্য মানে কি একটু গ্রামে পড়ে গেছে একটা মাদ্রাসা। আমরা সবাই মিললে টাউনে একটা মাদ্রাসা, কিন্তু আজ মজাহেরুল উলুম কেউ চিনে, সারা বিশ্ব চিনে কে মনে করে দেবনই নাম মাদ্রাসার নাম। মাদ্রাসার নাম মনে করে দেবন, দেবন হলো এলাকার নাম, গ্রাম, গ্রামটার নাম দেওবন। এখন এই গ্রামের সারা বিশ্বে মাদ্রাসার নাম মনে করে দেবন করছে, দেবন করছে, দেবন করছে। কবুল করলে আল্লাহ এই গ্রাম হোক না, এখানে যখন আসল কাম হবে দেখবেন যে মানে কি আল্লাহ জমাইয়া দিবে, আল্লাহ জমাইয়া দিবে। এটাই হয়, মানুষের মন ঘুরাইয়া দিবে, আর্থিক অবস্থা ভালো হবে, বিল্ডিং হবে, সব হবে, কিন্তু আসল হলো যেটার জন্য প্রতিষ্ঠান সেটাই। দেবন যখন খতম হয় বিল্ডিং ছিল 100 বছর পরে জায়গা দেখছি আনার গাছ, হ্যাঁ এমন না যে মানে কি বট গাছের মতো ছায়া এরকম কিছু নেই, ওই আনার গাছের ছায়া কি আছে। প্রথম যখন পড়া শুরু হয় ওই আনার গাছের নিচে, আনার গাছের নিচে, কোনো বিল্ডিং নাই, কিছুই নেই। তোমাদের তো বিল্ডিং আছে আরো হইতেছে, তো ওনারা তো মজা পাইছি, ওই আনার গাছের নিচে হালি মাঠের মধ্যে করছেন এখলাসের সহিত। আজ তো মানে কি বিল্ডিং এর উপর বিল্ডিং, বিল্ডিং এর উপর বিল্ডিং, কি সুন্দর বিল্ডিং ছিল আমাদের পড়ছি যখন, এখন শুনি নাকি গেলি সব ভাঙ্গে আবার নতুন মডেলের নতুন করে করতেছে, নতুন করে করতেছে। কি দারুল হাদিস, কেমন সুন্দর নৌদারা, কি সব বলে ভাঙ্গে হাদিস মায়া লাগে, হ্যাঁ হ্যাঁ এই ভাঙ্গে বানাইলো এখন এগুলি ভাঙ্গে মানে কি নতুন ভাবে মানে কি সব করতে। আল্লাহ এই জায়গায় এই যে মৌলানা কইতেছে মানে কি এই ভিতরে আইছি, আমার এটাই মজা লাগে যে ভিতরে আইছি। এখন আরেক বড় পরে যখন নাকি আইবেন দিনারা, ওনারা তো হুক করে 2 মিনিটে হয়ে যাবে প্রাইভেট কার লইয়া, প্রাইভেট কার লইয়া, এখানে না মজা। এই যে আইছি কষ্ট করছি, এটাই আমি তো সবসময় দোয়া করি যে সৎকায় জারিয়া হিসাবে আল্লাহ কবুল করুন, এই সৎকায় জারিয়া। আপনারা যে মেহনত করতেছেন ইতিহাসে থাকবে আল্লাহর কাছে, ইতিহাসে থাকবে। আর মাদ্রাসা বড় হইলে ইতিহাস থাকবে প্রথম মাদ্রাসার শিক্ষক কারা ছিল, ছাত্র কারা ছিল, প্রথম ওই জমাত কাদের নিয়ে আস, এটি রেকর্ড থাকা উচিত। পরবর্তীতে তালাশ করলে কিন্তু পাইবে না মানুষ। অনেকে মনে করে মানে কি ইতিহাস না, যার ইতিহাস তাই লেখার লাগে, বুঝলে না সলিড পাইল। জাকারিয়া আলাইহির রহমান নিজের জীবনে নিজে লিখে গেছেন আবৃত্তি 2 খণ্ডে, এত বড় বড় একেবারে শিশুকাল থেকে লাস্টে যখন লিখতেছেন তখন পর্যন্ত যা ঘটছে পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে, আব্বার সাথে, উস্তাদের সাথে, মাদ্রাসার সাথে, সব নিজেরটা নিজে লিখে গেছে। আপনাদেরও মাদ্রাসার ইতিহাস
কিভাবে হইলো, কিভাবে হয়েছে, প্রথম কারা ছিলেন, কারা কারা শিক্ষক, কোন বছর কারা ছাত্র, কারা, এগুলি ইতিহাসে থাকা উচিত। বড় যখন হবে তখন তালাশ করবে। সেগুলি রহমতুল্লাহ আলাই চিন্তা করছিলেন নাকি সারা জীবন ওনার যে কথা কইয়ে কি প্রথম ছাত্র এটা চিন্তা করছিলেন যে বড় হলে দেখা যাবে যে প্রথম শিক্ষক কারা ছিল, প্রথম বৃত্তি কারা দিয়েছি, প্রথম কারা ছিল, প্রথম ছাত্র কারা ছিল। আল্লাহর কাছে তো আছি, জনগণও তালাশ করে, জনগণও তালাশ করে। মাদ্রাসার ইতিহাস যখন লেখা হবে, পরিচিতি যখন আসবে, এটা মাদ্রাসার শুরু থেকে আসে এই পর্যন্ত একটা ইতিহাস টানি কইলি দেখা যাবে যে অনেকে মাওয়াত পাইবে আছে। এখন লেখালেখি করে না, কম্পিউটার হওয়ার কারণে দেখা যায় যে টিপ দিয়ে যদি সব মিট হয়ে যায় কি করবে? লেখা থাকা উচিত, ডায়েরি থাকা উচিত একটা, এটার মধ্যে অনেকে এগুলি থাকবে সব ইতিহাস। যাই হোক, দিন আসল কথা যেটা বলতে চাইছিলাম, উস্তাদেরা যদি শুকরিয়া করি, আল্লাহ বাড়াইয়া দিবে, বাড়াইয়া দিবে। প্রত্যেকেই চিন্তা করি, ছাত্ররা চিন্তা করি, শোনো, ছাত্ররা প্রত্যেকে চিন্তা করি, আমি যেভাবে পড়তেছি এইভাবে যদি আমার ছোট ভাই পড়ে আমি সন্তুষ্ট থাকবো কিনা। আমি যেভাবে চলতেছি এইভাবে যদি আমার ছোট ভাই একজন চলে আমি সন্তুষ্ট থাকবো কিনা। আমার যে চরিত্র, এই চরিত্র যদি আমার ছোট ভাইয়ের হয় আমি সন্তুষ্ট থাকবো কিনা। যদি সন্তুষ্ট থাকবো যে এমন হয়, তাহলে মনে মনে আমি ফাইসালা করতে পারি আর বুঝতে পারি যে আমার চলাচল ঠিক আছে, আমার পড়াপড়ি ঠিক আছে, আমার আখলাক ঠিক আছে। আর যদি আমার মতো চরিত্র যদি আমার ছোট ভাইয়ের হয়, আমি মেনে নিব না, বকাবকি করব, তাহলে আমাকেও নিজে নিজে বকাবকি করতে হবে, তাহলে আমার চলাচল ঠিক না। আমি যে এরকম পড়তেছি, এরকম যদি আমার ছোট ভাই পড়লে আমি সন্তুষ্ট হব না, তাহলে আমার বেলাও আমার অসন্তুষ্টি আসার দরকার। কথাটা বুঝতে পারছো কিনা? এখন বলো, আমার ছোট ভাই একজন মাদ্রাসায় দিছি, সে উস্তাদ পাহারাদারি করুক আর না করুক, নেগরানি করুক আর না করুক, উস্তাদে পিটাক আর না পিটাক, সে পড়তে থাকে, আমার খুশি লাগবে কিনা? খুশি লাগবে কিনা? মাশাআল্লাহ। খুশি লাগবে না? মাশাআল্লাহ দিব, মাশাআল্লাহ আমার ছোট ভাইটা কেহ বলুক আর না বলুক পড়ে, ক্লাস হোক আর না হোক পড়ে। হুজুরে পিটাক আর না পিটাক এটি চায় না, হের ক্লাস ঠিক মতো পড়ে যায়, সবক ঠিক মতো ইয়াদ করে, নামাজ দোয়া ঠিক মতো পড়ে, মাদ্রাসাও পড়ে, বাড়ি আসলেও পড়ে, তাহলে আমার খুশি লাগবে কিনা? মাশাআল্লাহ দিতে মনে চাইবে কিনা? পরের বলতে মনে চাইবে কিনা? জিনিসটা ভালো, তাহলে আমারও তো এরকম ভালো হওয়ার লাগবে, আমারও তো এরকম ভালো হওয়ার লাগবে। আমি কথাটা বুঝাইতে পারলাম কিনা? প্রত্যেকে নিজের বেলা এখন চিন্তা করো, আমার মতো যদি আমার ছোট ভাই চলে আমি কি বলবো? হুজুরে বলার দরকার নেই, আমি যে এরকম পড়তেছি এরকম পড়াপড়ি আমার ছোট ভাই পড়লে আমি কি বলবো? নিজের পাহারাদারি নিজে করো, দেখবা যায় মানে কি আল্লাহ আল্লাহ তোমাদের পাহারাদারি করো, আল্লাহ তোমাদের বড় করে দিই, বড় করে দিই। সব সময় নিজের পাহারাদারি করবা। হুজুরা ওই জানলা দিয়া তাকাইয়া থাকবা না হুজুর আইতেছে কিনা। যে ছাত্ররা করে কি একজনে তাকাইয়া থাকে, এই একেবারে ফেরেশতা হয়ে যায়। আর হুজুর নাই বা হুজুর আইবে না যে জানে, আর পড়া নাই, তাহলে ফাঁকি দিলাম। আমার ছোট ভাই এরকম ফাঁকি দিলে আমি ঘুষি মারবো না? পড়াস না কা, নম্বর কমাইছে কা, আমি তো ঘুষি দিব। তাহলে ছোট ভাই যদি ঘুষি দিই তা আমারও ঘুষি দেওয়ার দরকার, আমার নম্বর কমাইল কা, আমি ফেল করলাম না, আমি ফার্স্ট ডিভিশন হইতে পারলাম না, আমি মুমতাজ হইতে পারলাম না, আমার প্রতি হুজুরে খুশি না কা। আমার ছোট ভাই যে ব্যাপারে যদি আমার ছোট ভাইয়ের উস্তাদে আমারে কয় যে তোমার ছোট ভাইটা পড়ে না, বাসায় গিয়ে আমার আরে বিচার দিব, আজকে হুজুরে কইছে হে বলে পড়ে না, বুঝে তো আমার বেলাও বিচার দেওয়ার দরকার আমার কাছে, আমি যে পড়ি না, আমি যে বাকি দিই, আমি যে মিথ্যা কথা কই মার কাছে গিয়া, দেখি
মাদ্রাসায় চাঁদা চাইছে, অথচ মাদ্রাসা কোনো চাঁদা চাইছে না। তুমি মজা খাওয়ার জন্য মার কাছে গিয়ে মিথ্যা কথা কইলা। আর তোমার ছোট ভাই যদি এরকম মিথ্যা কথা কয়, তুমি প্রমাণ পাবা, মার কাছে ইয়ে কইবা, আম্মু সে তো মিথ্যা কথা কইছে, মাদ্রাসা তো কোনো চাঁদা চাই নাই। মিথ্যা কথা যে কয় এর প্রতি আল্লাহ দয়া মায়া থাকে না। মিথ্যা কথা যে বলে তার প্রতি আল্লাহ দয়া মায়া থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ মহতন সাহেবের কি খবর? হ্যাঁ ভালো আছি। আমি ওই যে মৌলানা সুলাইমানের মাদ্রাসায় আইছি, এখানে বয়ান করতেছি। এখানে শেষ করলে কইতে পারবো এখানে কোন সময় বাইরে কোন সময় কি হয়। হুম, আচ্ছা। আর তুমি তো মোহতারাম হয়ে গেছো, চিনো না? সুলাইমানের বলে চিনো না? মোহাম্মদ আলী। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা আমি বয়ান করতেছি। আসসালামু আলাইকুম। প্রত্যেকেই নিজের পাহারাদারি নিজে করবা। হুজুরে পাহারাদারি করুক আর না করুক, শাসন করুক আর না করুক, নিজে যদি পাহারাদারি করতে পারো তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বড় করবে, হক্কানি আলেম বানায় দিবেন। আর তোমার আমল ঠিক, ওই যে শুরুতে বলছি, যতটুকু শক্তি আছে মেধা আছে এটারে কাজে লাগাও, আল্লাহ ইনশাআল্লাহ একদিন না একদিন হক্কানি বড় আলেম বানায়। শর্ত হলো তোমার যা দিছে এটা কদর করতে হবে, এটা তোমার কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে হবে। হুজুরা যেভাবে কয় ওইভাবে কাজে লাগাইতে হবে। মাদ্রাসার দারুল আমার যে নিয়ম আছে ওই নিয়ম মাফিক তুমি চলবা, শক্তি যতটুকু আছে ততটুকু মেহনত করবা, আল্লাহর কাছে দোয়া করবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বড় করবে। দুই দোয়া আল্লাহ ফেলায় না, উস্তাদের দোয়া মা বাপের দোয়া। প্রত্যেকের জন্য মা বাপ দোয়া করে কিনা? এমন কোন মা বাপ নাই যে সন্তানের জন্য দোয়া করে না, ওই দোয়া তো আল্লাহ ফেলাইবেন। আর উস্তাদেরাও সন্তান ছাত্রের জন্য দোয়া করে, কারণ এই তো পুঁজি। এরা বড় হইলে এই যে মৌলানা কইতেছে আমার হুজুর হুজুর, তা আমার ভালো লাগতেছে, কারণ এরা যা খেদমত করতেছে আল্লাহ আমার তো দিবি, আল্লাহ আমার তো দিবি। আমি তো শুধু এতটুকু কই না, আমার ছাত্রদের ছাত্র যদি দিনই কাজ করে, আমার পিছনে যে উস্তাদেরা মেহনত করছেন, মা বাপ মেহনত করছেন, আত্মীয় স্বজন মেহনত করছেন, ওরা পাইবে। এই জন্য আমি ডেইলি 8-9 বার দোয়া করতে থাকি, আল্লাহ আমাদেরকেও যাদের পিছনে মেহনত করছি, যাদের পিছনে মেহনত করব, আল্লাহ সবাইকে হেফাজত করেন, আখলাকে রজিলাত থেকে বাঁচান, আখলাকে হামিদা দিয়া মুজাইয়ান করেন, এলম আর আমলের আগ্রহ দিয়ে দেন। এইসব দোয়া আমি মানে কি ডেইলি 8-9 বার করি, কারণ এইটাই তো আমার ব্যবসা। এটা হইলে শুধু আমি পাবো না, আমার পিছনে যিনারা শ্রম দিচ্ছেন মেহনত করছেন উস্তাদেরা, ওনারাও পাইবেন। আমি আমার উস্তাদের দুয়েরও বলি, এখন যিনারা জীবিত আছেন ওনাদেরকেও বলি। আমি কিন্তু মোবাইল করি, এখনো আফসোস লাগতেছে, এক উস্তাদের কাছে মোবাইল করেছিলাম ধরেন নাই, কি অসুস্থতা বাইরে গেল না আর কি। আমি কিন্তু সবক শুরু করাইবার সময় সব সময় বছর শুরু হইলে যিনারা জীবিত আছেন ওনাদের থেকে দোয়া লইয়া করি, মন বইরা দোয়া করেন। আবার আমি যদি কিছু বলি এটার আমিন আমিন কই, তখন আমি কিন্তু আমার যা আল্লাহ দরকার সব কইতে থাকি, কারণ উনি তো আমিন কইতেছেন, মন বইরা কইতেছেন। আমার দোয়া কবুল হোক, ওনার দোয়া যেরকম বলেছে আমি কইতেছি, এটার উপর আমিন কইতেছে যখন, তাহলে আমি মানে কি ওনার জন্য আমার জন্য ওনার আত্মীয় স্বজন আমার আত্মীয় সবার জন্য কইতে থাকি, তাহলে তো মানে কি দোয়া হবে। আমি হুজুর তো বলি, হুজুর আমি তো মানে কি এই যে আপনার ছাত্র যেখানে মানে কি সবক পড়ায় উদ্বোধন করে, আমি তো মানে কি এই যে এখন যেরকম এই কিছু নাই, আমি কই আপনার তখন মনটা আরো বড় হয়ে যায়। হ্যাঁ এইটা জিনিস দেখি। এক উস্তাদ হাসপাতালে আইছে, আমি জানি না, কল দিছি, আমি মনে করছি বাড়িতে কথাবার্তা করে কয় আমি তো হাসপাতালে, জানো নি? আমি তো জানি না। আমি তো কয় এনে ধানমন্ডির এখানে হাসপাতালে হাসপাতাল আছে যে, আর আমি গেছি জমা পড়াইয়া, হুজুর আমি আসতে আসতে আমি তো সব পড়াইতে আইছি, আজকে তাইতে আইতে রাত হয়ে যাবে, আমি কালকে আমি জমা পড়াইয়া গেছি। নাকের মধ্যে ওই যে কি লাগায় না একটা অক্সিজেনের জন্য মানে লাগায়,
আবার আইসিইউ ছাড়া আরেকটা আছে না, কি কয় এটারে, আইসিইউর নিচেরটা, হ্যাঁ, তো এইটার মধ্যে রাখা হয়েছে। আমি গেছি দেখা করতে, তো হুজুরের আহালিয়া যে আছে হে দূরে সরে গেছে, আমি গেছি আর। ভিতরের থেকে কথাবার্তা কইতেছে, আওয়াজ আইতেছে, গোলামান আমার তো গোলামান মনে করে ভিতরে গেছে। আমি গেছি আর কথায় 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 নিজেই বলতেছে। এটা লাগানো আছে, কয় কোন সময় বুখারী শরীফ পড়াইবার চিন্তা করি নাই, কিন্তু বুখারী শরীফ পড়াই না বনুক এটার চিন্তা ছিল। কথাটা বলছে আর আমার মনটা মধ্যে একটা আছে, সবকিছু আমাদের সেই তো যোগ্য। এই যে বলতেছেন তো মরার সময় করতে, এই সময় তো মানুষ যা কয় তা সলিড কথা কয়, আসলে যোগ্য সত্যি একটা মুনফজিম খুব। আমরা যে সময় পড়ি এই সময় না যাওয়ার পারি না, খুব ইন্তজাম, খুব সুস্থ ইন্তজাম। এমনকি একজন সৌদি আরবের থেকে উড়িয়ে কয় আমগো হুজুরের ইন্তজাম সৌদি আরব চলতেছে দেখিয়েছি। সৌদি আরব ওই যে নিয়ম কানুন খুব শৃঙ্খলা সহিত চলে না, তাই কয় ওখানে ঘুরিয়ে এলাম হজ করতে গিয়ে দেখলাম মনে হয় মানে কি আমগো হুজুরের ইন্তজাম চলতেছে ওখানে, মানে এমন মুনফজিম। হুজুরে আমার কইতেছে আমরা আমায় কোন সময় বুখারী শরীফ পড়াইবার চিন্তা করি না, বুখারী শরীফ পড়াই যে এরকম মানুষ বনুক এটার চিন্তা ছিল সবসময়। যখন চিন্তা করি ওনারা কত দূরের চিন্তা করছে, সপ্তাহে দাঁড়িয়ে এটা যে আমাদের ব্যবসা কেমন ব্যবসা। এই যে তোমরা যদি বড় হও, হুজুরারা দুনিয়ার থেকে চলে গেল কিয়ামত পর্যন্ত পাইতে থাকে, তোমরা যে মেহনত করবা এই মেহনতের ফসল আবার তোমরা আবার এইরকম ছাত্র লইয়া বইবা, হেরা আবার এইরকম ছাত্র লইয়া বইবি, এই যে কিয়ামত পর্যন্ত চলবে, এরকম কত হাজার হাজার প্রতিষ্ঠান হবে ওদের মাধ্যমে। এগুলি সব এখন যিনারা মেহনত করতেছে ওনারা পাইতে থাকবে, দুনিয়াতে যাওয়ার পরও পাইতে থাকবে। আমাদের আকাবারা তো এগুলির জন্য করছেন, দেওবন্দের যিনারা দেওবন্দের প্রতিষ্ঠাতা ওনারা শুধু দেওবন্দের জন্য দোয়া করছেন। কওমি প্রতিষ্ঠান এরকম কওমি মাদারিস কিয়ামত পর্যন্ত যত হবে সব প্রতিষ্ঠানের জন্য দোয়া করে গেছে, সব প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য দোয়া করেছে, সব প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য দোয়া করে গেছে। এমনকি এই প্রতিষ্ঠানের সাথে যে যেভাবে সম্পৃক্ত হবে সহযোগিতার মাধ্যমে হোক দোয়ার মাধ্যমে হোক সবার জন্য দোয়া করে গেছে। ওই দোয়া করে গেছেন বিদায় আমাদেরকে আল্লাহ খাসি খাওয়ায়, মুরগি খাওয়ায়, না হয় আমাদের আমলে গেলি আমার তো পাতও জুটে না, এটি খাই করতে। ওনারা দোয়া করে গেছেন, এই দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছালায় খাওয়ায়। আমি তো বলি আমাদের শুধু এখন নতুন করে দোয়া করার দরকার নেই, ওনারা তো দোয়া করে গেছে তার জন্য, কওমি মাদ্রাসার ছাত্রের জন্য, কওমি মাদ্রাসার শিক্ষকের জন্য, কওমি মাদ্রাসার সহযোগী যারা আছে তাদের জন্য। বাস্তবেই আমরা কওমি মাদ্রাসার ছাত্র হইতে পারলাম কিনা, নাকি নাম কেউ আসতে ছাত্র বাস্তব ছাত্র না? আমরা বাস্তব শিক্ষক হইতে পারলাম কিনা, নাকি নাম কেউ আসতে শিক্ষক আসলে আল্লাহ দরবারে শিক্ষক হিসাবে মনে হয় কিনা সন্দেহ। আমি তো বলি আমরা যদি আসলে ইখলাসের সহিত পড়ি, বাস্তব তালেব ইলম হই, বাস্তব কওমি মাদ্রাসার শিক্ষক হই, বাস্তব কওমি মাদ্রাসার সহযোগী হই, তাহলে ওনাদের দোয়াই আমাদের কপাল খুলে দেবে, আমাদের কপাল খুলে দেবে। দেখুন আমাদের হিসাব নেওয়ার দরকার, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, প্রত্যেকে নিজের হিসাব নেন। আমি আসলে তালেবে ইলম হতে পারলাম কি, আমি আসলেই কওমি মাদ্রাসার যেরকম শিক্ষক হওয়ার দরকার ওরকম শিক্ষক হতে পারলাম কি, কওমি মাদ্রাসার যেরকম সহযোগী হওয়ার দরকার ওইরকম সহযোগী হতে পারলাম না। যদি হতে পারি, যারা দোয়া করে গেছেন ওই দোয়া আমার কপালে লাগবে, তাহলে বললাম কাকে বলে, আমি ওই সহজ ভাষায় বলি, নিজাম পরে নাও পরে যারা বলতে আত্মলঘু অর্থ কি
ফার্সি করে দোস্ত, উর্দু করে তালাশ করে, বাংলা করে আমি এটা করি না, খোঁজাখুঁজি করা। আমি অর্থ করি খোঁজাখুঁজি করা। খোঁজাখুঁজি মানে কি? খোঁজাখুঁজি অর্থ কি? একবার মাইছে জায়গা মতো টাকা রাখলে নিয়ে নিবে, এই যে এমন জায়গায় টাকা রাখে যে কল্পনা না যায়। হেরও কল্পনা যায় না কোন জায়গায় রাখছে। ব্যাগের পিছনে হাতায়, কাপড় চোপড় বাইর করে হাতায়, প্রত্যেক কাপড়ের পাশে বসে আবার হাতায়, আবার দেখা যায় ঢুকানোর পর আবার ব্যাগের নিচে উল্টায়, কিতাবের মলক, কিতাবের পাতা উল্টায়, কিছুক্ষণ পর কামায় যায়। আবার দেখা যায় ক্লাস শেষ হয়েছে আবার 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 উল্টা। আসল বড় দেখা যায় মানে কি সবাই এখান থেকে যে হে আছে এদিকে উল্টা উল্টা, কতক্ষণ উল্টাইতে থাকে, যতক্ষণ না পায় ততক্ষণ খোঁজাখুঁজি করতে জাগে কিনা। তাহলে এলম মানে কি, এলম যতক্ষণ না পায় ততক্ষণ খোঁজাখুঁজি করতে থাকে, বুঝলি? তাহলে যতক্ষণ হুজুরে জায়গা থাকে ততক্ষণ খোঁজাখুঁজি করে হে তাহলে এলম। যখন সুযোগ পায় তখন পড়ে, যখন সুযোগ পায় তখন পড়ে, যখন সুযোগ পায় তখন পড়ে, হে হলো তাহলে। আর ওই রকম তালেব আলম হিসাবে, ছাত্র হিসাবে আমলও করে। যখন আমলের পালায় যে সময় যে আমল আছে ওই আমল করে, যে সময় যে আমল নামাজের টাইমে এসে আর একেবারে সবাই রাখে, সুন্নতের টাইমে এসে আর সবাই রাখে, সুন্নত করবে। আমলের সুদা পড়ার কথা টাইমে এসে সবাই রাখে। একবার ওই তালেব আলমের ছাত্র লিস্টের মধ্যে নাম উঠবে, ওই মুরব্বীরা দোয়া করে গেছে, এটা রাখে। আর এরা তো দোয়া করছে বড় ক্লাসের সহিত, আমরা তো দোয়া করবো অনেক কিছু থাকাইয়া। ওনারা করছেন ক্লাসের সহিত, ওই ক্লাসের সহিত দোয়া করছেন যে এটা কবুল হয়ে গেছে। আমার ওই দোয়ার ডেস্টিনি যে আছে এর ভিতরে আমার ঢোকার দরকার, ঢোকার দরকার। এখলাসের সহিত পড়বো, এখলাসের সহিত পড়াইও, ওনাদের দোয়া আমাদের কপালে উঠবে। আর কপালে যখন দোয়া উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো জায়গায় শেখাইবে না, কোনো জায়গায় আল্লাহ ঠেকাইবে না, আল্লাহ ঠেকাইবে না। জায়গা থাকলে আল্লাহ ঠেকায় না। হুজুরেরা কইবে বেতন এই কত পাই, আমার প্রথম বলতে বেশি শুরু হয়েছে 800 টাকা, 800 টাকা। আমার পরিবেশের দিকে থেকে বিভিন্ন কারণে মনে চাইতেছিল না, যেমন পড়ে যাইছি, দেশও পড়ছি বিরাট এলাকা লইয়া, খুবের মধ্যে আরো বিভিন্ন কারণে মনে চায় না, আমি যাই গেছি। মনে মনে করছে মনে হয় একটু বাড়াই দিলে বেতন মনে হয় উনি থাকতে চাই, 50 টাকা বাড়াই দিলে। এই যুগে 800 টাকা বেতন, উনিকে 50 টাকা বাড়াইয়া দেওয়া বিরাট। নজরুল চিন্তা করছে হ্যাঁ কেন মধ্যে শুরু হয় না, ওনার 50 টাকা বাড়াইয়া দিল, এমনি 800 টাকা, এরপর আবার কি 50 টাকা আরো বাড়াইয়া দিল, 850। 3 মাস যাইতে না যাইতে মোবাইল থাকতে হয় একটা দরখাস্ত দেন কমিটি বরাবর, আমি সুপারিশ করে দিব যেন আপনার বেতনটা বাড়ে। মুদ্রা সামনে দিন, অন্যরা দরখাস্ত দিয়েই পায় না, আর আমার মুদ্রা সামনে দিয়ে দেখতে হয় একটা দরখাস্ত দিলে আমি ওখানে সুপারিশ দিয়ে দেবো, সামনে মিটিং আছে, আমার বেতনটা বাড়ে। আমি দরখাস্ত দিয়ে ঢুকি নেই, আমার বেতনের জন্য দরখাস্ত দিব। আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ সাদা, এই যে মাহমুদুল হাসান সাহেব, রোহিঙ্গা মাদ্রাসা মোতায়েন, এই যে মহিলা মাদ্রাসা যে আছে আপনার এখানে, উনি এই সময় ওখানে উনি আমাদের টাকার জন্য খুব কাষ্ট, উনি যাইয়েন না যাইয়েন না যাইয়েন না যাইয়েন না, উনি আমার পক্ষ থেকে দরখাস্তটা লিখে দিচ্ছি। দরখাস্ত লিখে দিয়ে কমিটি একেবারে 300 টাকা বাড়াই, 3 মাস পরে 300 টাকা বাড়াই। ওটা অন্যদের 16 টাকার কারণ হয়েছে, আমি বলতে চাইছি যে এই যেমন 800 টাকা
এখন তো আমার ডেলি যাতায়াত এই বাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গা দেখি 800 টাকার চেয়ে বেশি লাগে। এক জায়গা থেকে আরেক জায়গা দেখি 800 টাকার চেয়ে বেশি লাগে। কয়েক মাদ্রাসা পড়াই, এখন এক জায়গা থেকে আরেক জায়গায় জল লাগে। বাসার থেকে ওই জায়গায় যে জায়গায় দেখেন বলতে বলতে দেখা যায় আসা যাওয়া চিনি দিয়ে আসা যাওয়া করতে গিয়ে দেখা যায় 800 টাকা, 900 টাকা, 700 টাকা এমনি লাগে। এইসব জিনিস বলো মানে কি পয়সা লই আমার কাম হলো পড়ছি যখন এটা সপ্তাহে আগে আগাইতে হবে, বিল আছে এটা চালাইতে হবে। দুনিয়ায় রিজিক যেটা আছে এটা আর কিছু মকসুম অফারিসুমা রিজিক যেটা বন্টনে আছে এটা আইবি। আমি লুট করবো, লুবিরা মাহরুম হবে, আল হারিসুমা আমার লুট এটা ঠিক না। হ্যাঁ দুনিয়ায় চলার জন্য লাগবে, লাগবে যখন আল্লাহ তো রিজিক রাখছি, এটা বন্ধন যেটা আছে এটা আইবি। কারণ মায়ের গর্ভে থাকতে কিন্তু আমার বাজেট হয়ে গেছে, বাজেট হয়ে গেছে মায়ের গর্ভে থাকতে। বাজেট যখন হয়ে গেছে এটা আমার আইবি। বেশি কামাইলে যে আমি বুক করতে পারবো এটাও না, না কামাইলে যে আমার মানে কি রিজিকের থেকে বঞ্চিত হবো এটাও না। যেটা আছে এটা যেমন হোক এমনি আইবি। আল্লাহর কাছে এটা চাওয়া, আল্লাহ মানুষের মুহতাজ করে, মানুষের মুহতাজ করে, আপনার মুহতাজ এটা কইতে থাকে। আর আমানতের খেয়ালের জন্য আমার বলা থাকে, এটা হলো আমানত। এটা যদি তিনটা গার্জেনের স্কুলের ছাত্র হতো, এখানে দেখবেন 3 দিন আগে মহিলাদের বিরুদ্ধে গার্জিয়ানের বিরুদ্ধে আমাদের চেয়ে বেশি আমাদের আস্থা আছে আমাদের, আলহামদুলিল্লাহ করেও কেন আস্থা এটা আমরা মনে করি জনগণের আমানত। মাদ্রাসা নামী তো হেফাজতে আমওয়ালে মুসলিমিন, হেফাজতে আমওয়ালে মুসলিমিন, মুসলমানদের সন্তান আদির হেফাজত করা, মুসলমানেরা জনগণেরা যে মাল দেয় ওই মালের হেফাজত করার নামই হলো মাদ্রাসা। এই হেফাজতের নামই হলো মাদ্রাসা। আমার দ্বারা এই আমানতের খেয়ানত হয় কিনা, আমার পাহারাদের সবসময় করতে হবে আমার দ্বারা কোনো আমানতের খেয়ানত নেই। যেরকম ছাত্রদেরকে বললাম এরকম আমরা নিজেরাই করি। আমার ছেলে যে প্রতিষ্ঠানে দেব ওই প্রতিষ্ঠানের মোহতেমিম যদি আমার মতো হয় তাহলে আমি মেনে নেব। যে প্রতিষ্ঠানে আমার সন্তান দিব ওই প্রতিষ্ঠানের শিক্ষক আমার মতো হলে আমি মেনে নেব। আমার চাল চলন, আমার পড়াপড়ি, আমার মোতালা, আমার মেহনত, আমার ছাত্রদের পিছনে খাটনি, আমি যেখানে আমার সন্তান দিব ওই প্রতিষ্ঠানের শিক্ষক যদি আমার মতো হয় আমি মেনে নিব। যদি এখানে যদি কোনো এমন বিষয় হয়ে থাকে যে বিষয়ের আমার সন্তানের শিক্ষক এরকম হইলে আমি মাথা পাতাইলা নাড়ব, নাক সিটকানি আসবে, বুঝলে আমার এটা কেয়ার করতে হবে বলে বোঝা গেল আমার কেয়ার করতেছে। কারণ আমার সন্তানের শিক্ষকের বেলা যদি আমি এটা মেনে না নিই তাহলে পরের সন্তানের শিক্ষক হয়ে আমি এটা আমার বেলা মেনে নেব। প্রত্যেকে কিন্তু এই জিনিসটা যদি আমরা যদি খেয়াল করি তাহলে আর আমার খেয়ানত আমার করতে হবে না। আমি তাবিল করবো যে আর মাদ্রাসা বেতন দেবো, আর আমি যা পড়াইতেছি তাবিল ঠিক আছে, যাই ঠিক আছে, কিন্তু আমার সন্তানের শিক্ষক এইরকম হইলে আমি মেনে নেব। আমার সন্তানের শিক্ষকের আখলাক আমার মতো হইলে আমি মেনে নেব। আমি আমার সন্তানের সাথে আমি যেরকম ছাত্রের সাথে আচরণ করতেছি ওই আচরণ আমার সন্তানের সাথে যদি আমার সন্তানের শিক্ষকের করে আমি মেনে নেব। আমাদের কিন্তু হঠাৎ করে তাবিল আসে, তাবিল সামনে আসে, কারণ কিতাবার ভিতরে তাবিল করতে করতে সেখানে আমাদের সামনে তাবিল নিয়ে আসে। এই তাবিলের পিছনে আমাদের ডাইরেক্ট দিকে আমার যে আখলাক, আমার যে চরিত্র, আমার যে আচরণ, আমার যে আমল, আমার যে দায়িত্ব পালন,
এরকম যদি আমার সন্তানের শিক্ষক করে, আমার সন্তানের মোহতামেম করে, আমার সন্তানের প্রতিষ্ঠানের কোনো খাদেমে করে, আমরা যে পর্যায়ে আছি ওই পর্যায়ে জায়গা আমার সন্তানের প্রতিষ্ঠানের সাথে মিলাই আমি যদি ওই আচরণ হইলে, ওই মোতালা হইলে, ওই ফিকির হইলে, মাথা ফাতাল্লা যেমন হয়ে থাকে, নাকসিক কামু যেমন হয়ে থাকে, তাহলে আমার ওইটা থেকে ফিরে আসা উচিত, ফিরে আসা উচিত সাথে সাথে। আর যদি আমি মাশাআল্লাহ নিমুজে হয়, তাহলে আমার বেলাও আমি বুকে হাত রাখিয়া বলতে পারবো যে আলহামদুলিল্লাহ, আমি আমানতের খেয়ানত করতেছি, আলহামদুলিল্লাহ বলতে পারবো। প্রত্যেকেই ওই শব্দ আবার বলে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ছাত্ররাও হিসাব কিতাব করি, প্রথমে যেভাবে বলছি ওইভাবে আমরাও হিসাব কিতাব করি। যদি তার উল্টা হয়, আল্লাহর কাছে তওবা কইরা আবার শুধরাই আলু আত্মায় মুমিনাত যাবে কামাল্লাহ রাব্বানা। ছাত্রদেরকে বলতেছি, বিছানা যদি ফাঁকি দিছি যেমন হয়, আল্লাহর কাছে কান্না দিয়া 2 রাকাত নামাজ পড়া মুনাজাত করে কাঁদি, আল্লাহ দূর করি বলে এখন থেকে ঠিক মতো চলবে। আল্লাহ আমার স্মরণ শক্তি বাড়াইয়া দেন, আমার বুঝ শক্তি বাড়াইয়া দেন, আমার মেধা শক্তি বাড়াইয়া দেন, আমার শারীরিক শক্তি বাড়াইয়া দেন। কানতে থাকবো, কানতে থাকবো, কানতে থাকবো, একদিন আল্লাহ দিয়ে দেবে। আর যিনারা আছি সবাই মিলে প্রতিষ্ঠানের জন্য দোয়া করবো। আরে আমাদের কাছে দোয়া চাইয়া একটু কোরআন তেলাওয়াত কইরা, একটু ফাতমা খাজা গান কইরা যদি আরেক ভাইয়ের মুসিবত দূর করতে পারি, তাহলে রাত দিন 24 ঘন্টা প্রতিষ্ঠানের অভাব দূর করার জন্য, প্রতিষ্ঠানের প্রয়োজন মেটাবার জন্য, আমাদের ব্যক্তিগত প্রয়োজন মেটাবার জন্য যদি দোয়া করতে থাকি, আল্লাহ কবুল করবেন। জি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। কি মনে করেন এখানে এমন বন্দাও আছে যাদেরকে আল্লাহর ওলি বানাবে। আর এখনই তো বলি নিষ্পাপ, এই নিষ্পাপ শিশুদের দোয়া বুঝি আল্লাহ কবুল করবেন। দোয়া করে দেখবেন যে নিষ্পাপ শিশুরা ব্যাগ কাটবে, এটা বুঝি আল্লাহ বানাবে। এদের সাথে আমাদের দোয়া আল্লাহ কবুল করবে, এদের সাথে আমাদের দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ তো এই করে বাদার আপনাকা বাবা সৎকরিম, আল্লাহ করিম নেককারদের পাশের মধ্যে গুনাহগারের দোয়া ঢুকাই দিয়া আল্লাহ গুনাহগারের মাফ করে দেন। আর এদেরকে একবার ঘুরাই দিলে কাঁদতে থাকে, এদের কান্নার পানির চালায় দেখবেন যে মানে কি মাদ্রাসার সব প্রয়োজন আল্লাহ গাইবে তাদের আপনাকে ব্যবস্থা নেই, অবস্থা হয়ে গেছে। বরং তারা মানে একে করতে গিয়ে কিভাবে মানে জমা করবে আল্লাহ করে দিই। আর ছাত্ররা কান্দতে থাকতো প্রতিষ্ঠানের জন্য, তুমি কান্দলে না, তুমি বড় হলে বলতে পারবা এই প্রতিষ্ঠান যখন বড় হবে দাঁড়ায় জায়গা এই প্রতিষ্ঠান এনে না বইয়ে বইয়া কাঁদছি, তখন হবে তোমাদেরকে বড় হইয়া যখন আইবে এখানে কইবে ওই জন্য পুরাতন ছাত্র বলে এনে বলতে বলে একজন বক্তা হয়ে যাবে, একজন মসজিদের ইমাম হইবা, আরেকজন দেখবা যে মানে কি এরকম বড় হুজুর হয়ে আইছে দাওয়াত দিয়ে আমার জন্য ডায়েরি থাকতে চাই, হুজুর আপনার ডায়েরিটা একটু খালি আছে কিনা, সে আগে আছে কিনা, কি করবা দাওয়াত দিবি। হ্যাঁ দাওয়াত দেওয়ার এখানে পড়ছি না আমি আগে, তখন দেখছি বড় হুজুর বলে এখানে পড়ছে আগে। হ্যাঁ হ্যাঁ আমার তো জানি না, তুই অনেক দেখবা মানে কি তকরিম হবে এলাকাবাসী, আমি তো ছাত্র বলি পুরাতন ছাত্র এখানে বলে ভুলে গেছে না, এলাকাবাসী দেখবা মানে কি সম্মান দিয়ে তোমাকে কানবা বড় করে প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানকে আল্লাহ বড় করে ঢুকে করে তোমার বড় না লাগে প্রতিষ্ঠানের টাকা তুমি বড় হয়ে যাবে, কারণ এই মেহনত করছে কামটা আল্লাহ দরবারে প্রতিষ্ঠানের জন্য। আর ইনশাআল্লাহ এই কিতাব শুরু করার কথা বক্তব্য তিনি শিখাইছি, দরুদ শরীফের কথা শিখাইছেন কিনা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি দোয়াটি শিখছি, রব্বি জিদনি ইলমা দোয়া শিখছি, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির দোয়া শিখছি। এখনো পড়ো প্রত্যেক দিন যখন কিতাব খুলবা এইসব দোয়া পড়ে তারপরে কিতাব খুলবা, ডেলি প্রত্যেক নামাজের পর কমসে কম 10 বার রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি পড়বা।
তেরোবার রব্বি জিদনি আলমা পড়বা, প্রত্যেক নামাজের পর পড়বা। আর আল্লাহ তাআলা দোয়া কবুল তুলে দিবে, পড়ার জন্য যা দরকার আল্লাহ দিয়ে দিবে, সবসময় পড়বা, সবসময় পড়বা। আর এখন বলে আল্লাহ দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا رب زدني علما রব্বি জিদনি আলমা পড়ো সবাই, কোনো মানে দোয়া হিসেবে পড়ো, শুধু একটা শব্দ পড়িও না, আল্লাহর কাছে দোয়া করতেছ, এই দোয়া নিয়তে পড়ো। রব্বি জিদনি আলমা, রব্বি رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. 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 আলিফটা থেকে শুরু করো, কোরআন শরীফ পড়ো, তালহা পড়ো, তালহা। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ألف ب ب ت ت ب ج أعوذ بالله من الشيطان الرجيم.
همزة عين غين هاء ياء بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين بدا أسعدك الله تعالى في الدارين يا جل أفعال দোয়া পড়ার সময় আমি বলা উচিত দোয়া বলে গেছে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله أجمعين أما بعد بدا أرشدك الله تعالى كي مختصري مسعود دوع المنحور بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين قال العبد الفقير إلى مولاه الغني أبو الإخباس حسن الوفاء الشوالي الحنفي إنه التمس مني بعض الأخلاء عافانا الله وإياهم بلطفه الخفي أن أعمل مقدمة في العبادات يقوم على المبتدئ ما تشتت من المسائل في المطولات فاستعنت بالله تعالى وأجبته طالبا بالثواب ولا أذكر إلا ما جزم بصحته أهل الترجيح من غير إطلاق وسميته نور الإيضاح ونجاة الأرواح والله أسأل أن ينتهي به عباده ويقيم به الإفادة بسم الله الرحمن الرحيم الكلمة لفظ وضع لمعنى مفرد وهي اسم وفعل وحرف لأنها إما أن تدل على معنى في نفسها أولا الثاني الحرف الثاني الحرف والأول إما أن يقترن بأحد الأزمنة الثلاثة أو لا الثاني الاسم والأول الفعل اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا مجيب يا مجيب يا مجيب يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم يا أرحم الراحمين يا حي يا قيوم يا أرحم الراحمين يا حي يا قيوم يا أرحم الراحمين يا قديم الإحسان يا من إحسانه فوق كل إحسان يا مالك الدنيا والآخرة يا قديم الإحسان يا من إحسانه فوق كل إحسان يا مالك الدنيا والآخرة يا قديم الإحسان يا من إحسانه فوق كل إحسان يا مالك الدنيا والآخرة مولاي كريم رب العالمين يا الله يا الله يا الله কচি ছাত্র নিষ্পাপ শিশু
حافظ القرآن محدثين إكرام يا الله أئمة إكرام يا الله মুরব্বিদেরকে নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন ইয়া আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন মুরব্বিয়ান ইকরাম ইয়া আল্লাহ যত উম্মতে মুহাম্মদিয়া দুনিয়া থেকে চলে গেছে জীবিত আছেন সবাইকে ক্ষমা করে দেন আমিন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাওলা আমাদের সবাই অন্তরের নেক আশাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ বিশেষ করে মাওলা আজকে সবকের ইফতিতার হয়েছে মাওলা ইয়া আল্লাহ এই ইফতিতাকে মাওলা বরকতময় বানায় দেন আল্লাহ ইয়া আল্লাহ এই ইফতিতাকে বরকতময় বানায় দেন আল্লাহ ও আল্লাহ আল্লাহ এই মুহূর্তে কত আপনার প্রিয় বন্ধুরা হাত উঠাইছেন সারা বিশ্বে আল্লাহ তাদের সাথে আমাদের দোয়াগুলো কবুল করে দেন মাওলাই কারীম রব্বুল আলামিন আমরা চাইতে জানি না আপনি দিতে জানেন আল্লাহ আমরা চাইতে জানি না আপনি দিতে জানেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের কার কি প্রয়োজন আছে আমাদের চেয়ে আপনি বেশি জানেন আল্লাহ কারে কি দিতে হবে আমাদের চেয়ে বেশি জানেন ইয়া আল্লাহ আমাদের যার যে অভাব আছে অভাব দূর করে দেন আল্লাহ যার যে অভাব আছে অভাব দূর করে দেন আল্লাহ বিশেষ করে প্রতিষ্ঠানের অভাব দূর করে দেন আল্লাহ ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত সঠিকভাবে কায়েম ও দায়েম থাকার জন্য যা দরকার তা ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ ইয়া আল্লাহ মেহনতি শিক্ষকের দরকার আমলওয়ালা শিক্ষকের দরকার ইয়া আল্লাহ মেধাবী ছাত্রদের দরকার ইয়া আল্লাহ যে ছাত্র দিনে আলো করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নসবের খুরাক দিয়ে দেবে আল্লাহ ওই রকম ছাত্র আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের মুরব্বীরা আমাদের পিছনে মেহনত করছেন বড় আশা নিয়ে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ অবস্থায় মাদ্রাসা ঢুকাইছিলেন আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন বড় আশা করে আমাদেরকে মাদ্রাসায় দিয়েছিলেন আল্লাহ আমাদের মুরব্বীর অবস্থাদের বড় আশা করে আমাদের পিছনে মেহনত করছেন আল্লাহ যখন ঢুকি তখন নিষ্পাপ ছিলাম আল্লাহ আমাদেরকে বলো এরকম নিষ্পাপ বানায় দেন আল্লাহ যেরকম নিষ্পাপ ছিলাম ওইরকম নিষ্পাপ বানায় দেন আল্লাহ শয়তানের দুঃখায় নফসের দুঃখায় গুনাহ হয়ে যায় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন আল্লাহ আমাদের গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা না করলে আপনার কি হবে আল্লাহ ক্ষমা করলেও কি হবে না করলেও কি হবে কিন্তু ক্ষমা না করলে তো আমরা হতভাগা আল্লাহ আমাদের একটা লেবাস দিয়েছে এই লেবাসের কারণে মানুষের আমাদেরকে সম্মান হাদিসের নির্দেশে মানুষের আমাদেরকে সম্মান কালকে আমাদের পরিবারে নবীজির সামনে কাফের মুশরিকের সামনে লজ্জা দিয়ে আল্লাহ আজকে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমা করে দেন আমরা পারি না তাদের দোকান থেকে বাঁচতে পারি না একটা নিসবত আছে আল্লাহ নিসবতের লাশ রক্ষা করেন আল্লাহ নিসবতের লাশ রক্ষা করেন আল্লাহ মানুষের যদি সম্মান দেন তাও তো আপনার সাথে একটা নিসবত থাকার কারণে আপনার হাবিবের হাদিসের সাথে নিসবত থাকার কারণে
আপনার দিনের সাথে নিষ্পত থাকার কারণেই তো সম্মান পায় আল্লাহ। আল্লাহ, এই নিষ্পতের লাশ আপনি রক্ষা করেন আল্লাহ। আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করুন। আমাদের আখলাক ওইভাবে বজায় রাখুন আল্লাহ। আমার দ্বীনের জন্য হক আদায় করতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ। কওমের আমানত রক্ষা করার তৌফিক দান করুন আল্লাহ। কওমের আমানত রক্ষা করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন আমাদেরকে মৌলা খাইয়া না খাইয়া প্রতিষ্ঠানে দিছে মৌলা। আপনার গাইবি খজানা থেকে ওনাদের প্রতিদান দিয়ে দেন আল্লাহ। ও আল্লাহ, মুরব্বীরা উস্তাদেরা আমাদের পিছনে যে শ্রম দিছে আল্লাহ, তাদের এই শ্রমের আল্লাহ কষ্টের প্রতিদান আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, তাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যেসব উস্তাদেরা কবরে চলে গেছেন আল্লাহ, তাদের কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ, কেউ যদি অসুবিধায় থাকে বলা অসুবিধা দূর করে দেন ও আল্লাহ। মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ। যারা হায়াতে এখনো বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। তাদের ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের হায়াতে তৈবা তবিবা নসিব করেন আল্লাহ। ও আল্লাহ, এই প্রতিষ্ঠানের পিছনে যিনারা মৌলা এই পর্যন্ত শ্রম দিয়ে এসছেন আল্লাহ, যেভাবে শ্রম দিচ্ছেন তাদের এই শ্রমের প্রতিদান আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, সত্তায় জারিয়া হিসেবে কবুল করে দেন, সত্তায় জারিয়া হিসেবে কবুল করে দেন আল্লাহ। তাদের ইখলাসের মধ্যে বৃদ্ধি করে দেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের সুরত হাসানাকে হাকিকত হাসানা বানায় দেন আল্লাহ। আমাদের সুরত হাসানাকে হাকিকত হাসানা বানায় আল্লাহ। যেসব ছাত্রদেরকে দিয়ে হাত উঠেছি এদেরকে বলা আপনি হাক্কানি দ্বীনের সঠিক খাদেম হিসেবে কবুল করে দেন আল্লাহ। আমাদের মুরব্বীদের সত্তায় জারিয়া হিসেবে কবুল করে দেন আল্লাহ। আল্লাহ, এদের মেধা বাড়ায় দেন আল্লাহ। এদের স্মরণ শক্তি বাড়ায় দেন আল্লাহ। শারীরিক শক্তি রুহানি শক্তি বাড়ায় দেন আল্লাহ। ও আল্লাহ, যেসব গার্জিয়ানেরা বলা বড় বড় আশা করে এইসব তাদেরকে দিচ্ছেন আল্লাহ, তাদের আশা করতে বলা কামিয়াবি দান করেন আল্লাহ। কামিয়াবি দান করেন আল্লাহ। যাদের পিছনে মেহনত করছি আল্লাহ, যেসব ছাত্রদের পিছনে মেহনত করছি, সন্তানদের পিছনে মেহনত করছি আল্লাহ, সামনে হায়াত যাদের পিছনে মেহনত করবো সবাইকে বলা আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, উন্নতি দেন আল্লাহ, উন্নতি দেন আল্লাহ। দুনিয়াবি উখরাবি উভয় দিক দিয়ে উন্নতি দেন আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে আখলাকের অধিকার থেকে বাঁচায় রাখেন আল্লাহ। আখলাকে হামিদা দিয়ে মুজায়্যান করে দেন আল্লাহ। আল্লাহ, এলাকা আমলের আগ্রহ বাড়াইয়া দেন আল্লাহ, সহযোগ বাড়াইয়া দেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের সবাইকে বললাম মন পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর রেখে দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ, মৃত্যুর সময় বিছানার মধ্যে গড়াগড়ি করায় না আল্লাহ। হাসপাতালের পেটে শোয়াইয়া যখনই নেন ভালো অবস্থানে দিয়ে আল্লাহ, যখনই নিবেন ভালো অবস্থানে দিয়ে আল্লাহ।
খাতমা বিল খাইর করে দেন আল্লাহ, খাতমা বিল খাইর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ। ও আল্লাহ আমরা শারীরিক ভাবে অসুস্থ, রূহানি ভাবে অসুস্থ আল্লাহ। আপনি আমাদের সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন মুরব্বিয়া দেখলাম, বন্ধু বান্ধব আসাদুল্লাহ একরাম যিনারাই অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ যারা যাওয়ার পথে মওলা তাদের ভালো অবস্থায় নিয়ে দাও আল্লাহ। যারা যাওয়ার পথে আছে তাদের ভালো অবস্থায় নিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কাছে যিনারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। তাদের সাথে আমাদেরও মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ আমরা জীবনে যত দোয়া করছি করবো সব কবুল করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মুতাআল্লিকিনরা যত দোয়া করবেন করতেছেন সব কবুল করে দিন আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ শেষবারের মতো দরখাস্ত করলাম এই প্রতিষ্ঠানকে বলা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য যা দরকার আপনার গায়েবী খজানা থেকে দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে বলা তালিম ও তরবিয়তের বিশেষ ইয়া আল্লাহ বিশেষ কারখানা হিসেবে আপনি কবুল করে নেন আল্লাহ। তালিম ও তরবিয়তের বলা একটা ফেজা কায়েম করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ তালিম ও তরবিয়তের ফেজা কায়েম করে দেন আল্লাহ। ও আল্লাহ এলাকাবাসীর মন এদিকে ঝুঁকাইয়া দেন আল্লাহ। সবাইকে খায়ের খাওয়া বানাইয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ প্রতিষ্ঠানের জন্য যত টাকার দরকার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ টাকার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ যত টাকার দরকার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ আমরা চাইতে জানি না আপনি দিতে জানেন আল্লাহ। কার কি প্রয়োজন আপনার চেয়ে আমাদের চেয়ে আপনি বেশি জানেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাই প্রয়োজন মিটিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মুতাআল্লিকিনদের প্রয়োজন মিটিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণী আছেন, আমাদের মুতাআল্লিকিনদের মধ্যে যারা ঋণী আছেন তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ। প্রতিষ্ঠানের যদি কোনো ঋণ থাকে ওই ঋণ ব্যবস্থা পরিশোধ করার গায়েবী খজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। ও আল্লাহ আমাদের কাছে অভাব, আপনার কাছে কোনো অভাব নাই আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ এখানে নিষ্পাপ শিশুদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জীবনের যত চাহিদা আছে, যত চাহিদা শান্তি আছে সব পুরা করে দিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে কারো আত্মীয় স্বজনের বিবাহের প্রয়োজন থাকলে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ যাদের বিবাহ হয়েছে বিবাহের মধ্যে শান্তি দিয়ে দেন আল্লাহ। যাদের সন্তান নাই দিনদার পরহেজগার সন্তান দিয়ে দেন আল্লাহ। যাদের সন্তান আছে তাদের সন্তানকে চরিত্রবান বানায় দেন আল্লাহ। আল্লাহ ওয়ালা বানায় দেন আল্লাহ। ওয়ালাই করিম রব্বুল আলামিন নবীজির দরবারে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম পৌঁছায় দেন। ইয়া আল্লাহ আমাদের জন্য যিনারা দোয়া করেন তাদের দোয়া কবুল করে নেন আল্লাহ। আমাদের জন্য যিনারা দোয়া করছেন করতেছেন করবেন তাদের দোয়া কবুল করে দিয়ে আল্লাহ। আল্লাহ, আল্লাহ এই দ্বীনি মাদারেস যিনারা কায়েম করছেন ইয়া আল্লাহ দেওয়ার থেকে নিয়ে সারা বিশ্বে মওলা তাদের রূহানি তরফকে দিয়ে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে যিনারা চলে গেছেন মওলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ। তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ জায়গা জায়গা মুসলমানেরা নির্যাতিত আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনে শিশুরা আল্লাহ তাদের উপর জুলুম হইতেছে একমাত্র আপনার হওয়ার কারণে আল্লাহ। আল্লাহ আজকে যদি ইসলাম বাদ দিয়ে দেন তাদের উপর কোনো নির্যাতন হবে না আল্লাহ। আল্লাহ একমাত্র নির্যাতন হইতেছে মুসলিম হওয়ার কারণে আল্লাহ, আপনার হওয়ার কারণে আল্লাহ, আপনার হওয়ার কারণেই তো নির্যাতন আল্লাহ। আল্লাহ আপনি তাদের সাহায্য করেন আল্লাহ। আল্লাহ জুলুম থেকে মওলা মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহ নির্যাতনের থেকে মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহ যারা নির্যাতন করতেছে মওলা জুলুম করতেছে তাদের সহি বুঝ দিয়ে দেন আল্লাহ। আল্লাহ বুঝ দেওয়ার মতো যদি না হয়ে থাকে তাদের ধ্বংস করে দেন আল্লাহ।
আল্লাহ আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেন আল্লাহ, ইয়া আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেন আল্লাহ। সারা বিশ্বের মুসলিমদেরকে মওলা আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন, ইয়া আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি করেন আল্লাহ।